যুদ্ধের আবহে মালদায় বাজল সাইরেন, তবে মহড়া হিসেবে আজ দুপুর 3টে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় সাইরেন। জানা গেছে এরপর ধাপে ধাপে মালদা মুসলিম ইনস্টিটিউট, পুলিশ লাইন, দমকল সহ একাধিক জায়গায় বাজানো হবে এই সাইরেন। আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হলে এই সমস্ত সাইরেনগুলি বাজানো হবে, তার আগে মহড়া বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দেখলাম এখন দেশের একটা যুদ্ধ পরিস্থিতি, কি জানানো হয়েছে প্রশাসন থেকে? সাইরেনের কি ব্যবস্থা? প্রশাসন থেকে জানানো হয়েছিল, প্রশাসনের লোকজন এসেছিল, এসে প্রথমে সাইরেনটা চেক করেছিল। সাইরেন তখন বিকল ছিল। তারপরে ওরা আবার মিস্ত্রি নিয়ে আসলো, নিয়ে এসে সাইরেনটাকে খুলে নিয়ে গেল। 3-4 দিন আগে খুলে নিয়ে এসে আবার সেট করে ওটা লাগানো হলো মালদা মুসলিম ডিস্ট্রিক্ট। যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, কখন কী প্রয়োজন জনগণের স্বার্থে, জনগণ যেন বিপদ না পড়ে, তাহলে অ্যালার্টের জন্য এটা আবার ঠিকঠাক করে বসানো। এর আগে কখন বেজেছিল? এর আগে বাস্তু আজ থেকে 15 বছর আগে সকাল 9টার টাইম ছিল। ওই টাইমে সিভিল ডিফেন্সের লোকরা এসে বাজাতো। 1971-এ বেজেছিল? 1971-ও বেজেছিল। তার আগে 62-তে বেজেছে। আর বলছি যে কোথায় কোথায় সাইরেন? মালদায় সাইরেন 5 জায়গায় আছে। একটা আপনার সংশোধনাগার, একটা রেল স্টেশন, একটা আপনার কালেক্টিভ বিল্ডিং, আর নতুন করে বসানো হলো ফায়ার ব্রিগেড। আর আমাদের এই মালদা মুসলিম ডিস্ট্রিক্ট। এমনি প্রশাসনের দিক থেকে কোনো নির্দেশিকা এখন? প্রশাসনের দিক থেকে নির্দেশিকা বলতে যে ওনারা বললেন যে এখানে সাইরেনটা আছে, মানে হ্যাঁ আছে, এখানে সাইরেনটা বাজানো হবে আবার রুটিন মাফিক। কারণ হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আমাদের দেশের সাথে যা যা করণীয় আমাদের, আমরা দেশের সঙ্গে এটা আপনার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এটা অপারেট করবে, আর ওনারাই এটা দেখভাল করবে। কোনো মহড়া টহরা টেস্ট হওয়ার কোনো নির্দেশ দিয়েছে ইতিমধ্যে? না, ইতিমধ্যে কোনো আমাদের কাছে এখন লিখিত কোনো কিছু আসেনি। আসলে আমরা অবশ্যই জানাবো। মানে আপনাদের তরফ থেকে প্রস্তুত? আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত। আপনার নামে কোন দায়িত্ব আছে? আমার নাম হচ্ছে ববি আহমেদ, আমি মালদা মুসলিম ডিস্ট্রিক্টের বর্তমান সেক্রেটারি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।